যদি কখনো কোনো ত্রিভুজের ক্ষেত্রফলকে মূল নিয়মে বের করতে বলে, সেক্ষেত্রে তোমাকে চিত্র এঁকে চিত্রের মাধ্যমে ক্ষেত্রফলটা বের করতে হবে। এখানে একটা ত্রিভুজের ও এ বি ত্রিভুজের ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0 0, এ আর বি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে x1 y1 আর x2 y2। তো চিত্র থেকে ক্ষেত্রফলটা বের করার জন্য আমি এ বিন্দু আর বি বিন্দু হতে যথাক্রমে x অক্ষের উপর am আর bn লম্ব আছে। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই এতটুকু পর্যন্ত? ওকে, তো ও এ বি এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। দেয়া আছে ত্রিভুজ ও এ বি এ, ও হচ্ছে 0 0, এ হচ্ছে x1 y1 আর বি হচ্ছে x2 y2। চিত্র থেকে আমি তোমাদের কাছে একটু জানতে চাই, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল এইটাকে কি এইভাবে লেখা যায় কিনা? সবাই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমাকে বলো, সমকোণী ত্রিভুজ OBN দেখতে পাচ্ছ? OBN তোমাকে সুবিধার জন্য আমি একটু লাল কালিতে ডট 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 দিয়ে দিচ্ছি। দেখতে পাইছো সমকোণী ত্রিভুজ OBN? জি ভাইয়া। ঠান্ডা মাথায় বুঝো, হ্যাঁ, খুব যত্ন নিয়ে বুঝাই দিচ্ছি। দুইটা অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, 7 আর 14 নাম্বার। সমকোণী ত্রিভুজ OBN এর ক্ষেত্রফল, তার পাশে একটা চতুর্ভুজ আছে ভেড়া। এইটা কি চতুর্ভুজ? ক্লাসের কে কে বলতে পারবা এইটা কি? ট্রাপিজিয়াম। এক্সেলেন্ট, এটা একটা ট্রাপিজিয়াম। যোগ ট্রাপিজিয়াম ক্ষেত্র ABNM এর ক্ষেত্রফল। এটাকে তোমাকে সুবিধার জন্য আমি একটু সবুজ কালি দিয়ে ডট 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 দিই। নিশ্চয়ই ট্রাপিজিয়ামটা দেখতে পাচ্ছ। হেরা, আমাকে একটু বলো, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর ট্রাপিজিয়ামটা যোগ করার ফলে সম্পূর্ণ ক্ষেত্রটা হইল না? সম্পূর্ণ ক্ষেত্রটা ভাই একটু এক্সট্রাও আছে। হ্যাঁ, মানে না, সম্পূর্ণ ক্ষেত্রটা হইল কিনা আমাকে এটা বল। জি ভাইয়া, হ্যাঁ সম্পূর্ণটা। এইখান থেকে বাদ দাও সমকোণী ত্রিভুজ OAM, OAM এর ক্ষেত্রফল। OAM এর ক্ষেত্রফলটা বাদ দিলে বলো AOB থেকে যায়? জি ভাইয়া। এইটা বাদ দাও। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? AOB OAB থেকে যাচ্ছে। এইভাবে আমি প্রকাশ করছি। কেন প্রকাশ করলাম জানো? কারণ OAB এর ক্ষেত্রফলটা একটু বাঁকা তেরা, তো এই ক্ষেত্রফলগুলা ইজিলি বের করা যায়। বলো তো ভাইয়ারা, OBN এর ক্ষেত্রফলটা কত সমকোণী ত্রিভুজের? খুব সহজ, বলো। √(x2) + (y2)²। আল্লাহ আল্লাহ আল্লাহ, নো। OBN হাফ x2 y2, হাফ x2 y2। ও ভাইয়া, এই ক্ষেত্রফল তো, আরে আমি তো হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা মাথায়। হাফ ভূমি x2, বুঝো ভেড়া, ON যে x2 আর BN যে y2, এটা কি বুঝতে পারো? এই কারণে তো এটা x2 y2। ON মানে x2, BN মানে y2, সবাই কি বুঝতে পারো? তাহলে ক্ষেত্রফল হাফ x2 y2 হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ফাইন। কার কার মুখস্থ আছে, ছোটবেলায় পড়ছো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। হ্যাঁ, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু মধ্যবর্তী লম্ব দূরত্ব। ভাইরা, এখানে সমান্তরাল বাহু দুইটা হচ্ছে AM আর BN। তোমাদের কাছে জানতে চাই AM কত, BN কত? y1 আর y2। এক্সেলেন্ট, y1 + y2 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে MN। MN কে কি x1 - x2 বলা যায়? যারা x1 - x2 হইলে কি NM হয় না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে একটুক হইলো মধ্যবর্তী লম্ব দূরত্ব, এতটুক হইলো x1, এতটুক হইলো x2। x1 থেকে x2 বাদ, এটা থেকে যায়। সবাই কি বুঝতেছো?
জি ভাইয়া। মাইনাস লাস্ট বলো ত্রিভুজ ও এ এম এর ক্ষেত্রফল কত হবে? হাফ x1 y1 y1 হাফ x1 y1। ধন্যবাদ। ক্লাসের সবাই সেকেন্ড লাইনটা বুঝছো কিনা আমাকে জানাও। এটাই ভাইটাল লাইন চ্যাপ্টার মানে ক্লাস অঙ্কটা। সেকেন্ড লাইনটা কি সবাই বুঝছো? আমাকে একটু সবাই জানাও। জি ভাই বুঝছি। ফাইন। তো এবার হাফ কমন নিয়ে মোটামুটি গুণ করে দিলেই হয়ে যাবে, এটা সহজ। হাফ x2 y2 প্লাস এখানে গুণ করে দাও x1 y1 মাইনাস x2 y1 প্লাস x1 y2 মাইনাস x2 y2 মাইনাস x1 y1। এরা একটু খেয়াল করে দেখো x2 y2 x2 y2 কাটা, তোমরা কাটবা না, x1 y1 x1 y1 কাটা, কি থেকে যাচ্ছে? শুধু হাফ x1 y2 মাইনাস x2 y1 বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল সর্বদা ধনাত্মক হয় না? জি ভাইয়া। ক্ষেত্রফল সর্বদা ধনাত্মক হয়, মানে এখানে এটা যদি কোনো একটা ভ্যালু আসতো 10 15 তাইলে না হয় আমি এটা রেখে দিতাম। এটা এমন ভাবে আসছে x1 y2 x2 y1, মানে আমি ঠিক বুঝতে পারতেছি না যে এই মানটা পজিটিভ নাকি নেগেটিভ। কিন্তু ক্ষেত্রফল সর্বদা কি হয় বলতো ভেরা? পজিটিভ। পজিটিভ। এই কারণে সেফ সাইড এটা যদি মাইনাসও আসে তার মানে কি আমি ক্ষেত্রফলটাকে ধনাত্মক বলে দিব না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এই কারণে একটা পরম মান চিহ্ন দিয়ে দিবা, বলবা যেহেতু ক্ষেত্রফল সর্বদা ধনাত্মক, যেহেতু ক্ষেত্রফল সর্বদা ধনাত্মক, সুতরাং ত্রিভুজ OAB ইকুয়াল টু হবে হাফ মডুলাস x1 y2 মাইনাস x2 y1 বর্গ একক। সবাই কি বুঝতে পারছো পরম মান চিহ্নটা কেন হয়েছে? ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। ফাইন। ভেরা এই অঙ্কটা যদি মূল নিয়মে না বলতো, অঙ্কটা হয়তো এতটুকু। দেখো নিশ্চয়ই বুঝতেছো 0 0 1 x1 y1 1 x2 y2 1, তো 0 0 তো হাফ এই বরাবর সারি কলাম বাদ কি থাকতো বলতো? x1 y2 মাইনাস x2 y1। এটাই তো প্রমাণ করছি আমি, এইটাই তো আমি এত কষ্ট করে প্রমাণটা করছি। কিন্তু ভেরা সূত্র প্রয়োগে ম্যাথটা করা যাবে না, কারণ মূল নিয়মে বলছে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। খুব ইম্পর্টেন্ট ম্যাথ গেল, এর চেয়েও ইম্পর্টেন্ট ম্যাথটা এখন পড়াবো 14 নম্বর। এই চ্যাপ্টারের উপরে এক্সাম হবে এই উইকে, বুঝায় বলি। এর মধ্যে 14 নাম্বার অঙ্কটা স্পেশালি থাকবে, আমি তোমাকে বলে দিলাম। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? আর বাকি অঙ্কগুলো হোপফুলি প্র্যাকটিস করে ফেলছো, আমি সবগুলাই মোটামুটি বুঝাই দিছিলাম। 14 নাম্বার অঙ্কটায় 4টা বিন্দু দেয়া আছে, বলছে সিডি কে এবি রেখা যে অনুপাতে ভাগ করে সেই অনুপাতটা নির্ণয় কর। মানে ধরো দুইটা সরল রেখা আছে পরস্পরকে ছেদ করছে, এটা ধরো এবি আর এটা ধরো সিডি। তো সিডি রেখাকে এবি রেখা বলো ভাগ করে ফেলছে না? ধরো অনুপাতটা হচ্ছে m:n, আমাকে এই m:n টা বের করতে হবে যে কি অনুপাতে ভাগ করছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আমি একটু তোমাদের সহজ করে দিচ্ছি, বিন্দুগুলো একটু মনে রাখো 0 -1 15 2 -1 2 4 -5। চিত্র একে করতে হবে। 14 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কলেজ পরীক্ষার জন্য এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো কলেজ পরীক্ষার জন্য। চোদ্দ নাম্বার স্টার মার্ক দিয়ে রাখি। A 0 -1, B 15 2 -1 2 4 -5।
সাপোজ এটা পি বিন্দুতে ছেদ করছে, এর ফলে এটা m/n অনুপাতে বিভক্ত হয়ে গেছে। আমাকে n/n মানে cp/pd, আমি ধরে নিলাম m/n, আমাকে এই m/n টাই বের করতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই অঙ্কটা? জি ভাইয়া। তো দেয়া আছে, স্টার্ট করি। ভাইয়া পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পি বিন্দুর স্থানাঙ্ক আমি বের করব। দেয়া আছে a0, -1, b হচ্ছে 15, c হচ্ছে -1, 2, d হচ্ছে 4, -5। ধরি CD কে AB সরল রেখা P বিন্দুতে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি ধরে নিচ্ছি m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন তার মানে প্রশ্নে বেসিক্যালি কি দেওয়া আছে, cp/pd = m/n অন্তর্বিভক্ত। এরা একটু কষ্ট করে ভুজ আর কোটি বের করো। পি বিন্দুর ভুজ কত হবে, কোটি কত হবে, ঠান্ডা মাথায় বলো। নিচে হচ্ছে m+n, m ইন্টু কত হবে ভেরা? 4 m × 4 প্লাস m × -1, that is 4m - n by m+n = আলফা। আলফাটা ধরে নিছি কেন, মানে এই মানটাকে কেন আলফা ধরে নিছি, এটা উত্তর 2 মিনিট পরে দিচ্ছি আমি। হ্যাঁ, তোমরা একটু ধৈর্যটা ধরে থাকো। কোটি কত হবে বলো তো? m এরা into কোটি কত হবে? -5 চমৎকার। -5m m × plus -5 plus n × 2, -5m plus 2m by m+n, এটাকে একটু বিটা ধরে নিছি। হ্যাঁ, তো পি বিন্দুর স্থানাঙ্ক বেসিক্যালি কত? আলফা কমা বিটা, তাই তো? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, যেখানে আমি জানি আলফার মান কত আর বিটার মানটা কত। আলফা বিটা কেন ধরছি, আর 1 মিনিট পরে তুমি উত্তরটা পাবা। এবারে আমাকে বলো, পি বিন্দু বের হয়ে গেছে, এ পি বি এই তিনটা বিন্দু কি বলো তো ভেরা? ক্লাসে কয়জন বলতে পারবা? এ পি বি এই তিনটা বিন্দু কি রূপ? সমরেখ। সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত না? সবাই জি কি আমার ভাইয়া। কথা জি বুঝতেছো? ভাইয়া। ভেরা, তোমাদের কি মনে আছে সমরেখ হইলে নির্ণায়কের মানটা 0 হয়? জি ভাইয়া। জি ভাইয়া। আমি জানি না তোমাদের মাথায় এই প্রশ্নটা আসতেছে কিনা, মানে তোমাদের হয়ে প্রশ্নটা আমি করে দিই। অনেকে বলবা যে ভাইয়া সিপিডিও তো সমরেখ, তা আপনি এপিবি কেন বলতেছেন? ভাইয়া এরকম দুইটা প্রশ্ন কি সমীকরণ তোমাদের লাগবে মাথায় আমাদের। আসে? কারেক্ট, আমি একটু এক্সপ্লেইন করি। মানে সাপোজ x + y = 10 আর x - y = 4 আছে। এখন তুমি এই সমীকরণ থেকে বের করলা যে y = 10 - x, y এর মান কোন সমীকরণে বসাবা ভাইয়া? একে ভাইয়া বসাবা 2 আবার? নাম্বারটাতে। না ভাইয়া 2 নাম্বারটাতে। একে বসাইলে কি হবে জানো? 10 আবারও = ভাইয়া 10 প্রমাণ হবে। হুম। ভাইয়ারা, তুমি পি বিন্দুর স্থানাঙ্কটা কার মাধ্যমে বের করছো ভাইয়ারা বলো তো একটু? সিডি সি আর ডি এর সরলরেখার মাধ্যমে না? মাধ্যমে। তাহলে তুমি এপিবি সমরেখ দিবা, না হইলে তোমার এরকম 10 = 10 এই টাইপের প্রমাণ হবে। আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। আপনাদের সবাইকে? জি ভাইয়া। ভাইয়ারা, আরো ফার্দার মোর, আমার কথা শেষ হয়নি। সাপোজ আমি যদি অঙ্কটাকে উল্টায় দিই, এবি কে সিডি কি অনুপাতে ভাগ করে, সেক্ষেত্রে তুমি কি করতা? ভাইয়া সেই ক্ষেত্রে পি বিন্দুটাকে নিয়ে আমরা কাজ করতাম। পি বিন্দু আলফা না কমা না, বিটা। সেক্ষেত্রে দাঁড়াও আমি বলি, সেক্ষেত্রে এপি/পিডি কে তুমি m/m ধরে পি বিন্দু স্থানাঙ্কটা বের করতা আর বলতা সিপিডি সমরেখ। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে?
জি ভাইয়া। উল্টায় দিলে পারবা? উল্টায় দিলে? জি ভাইয়া পারবো। ওকে, তো এবারে হচ্ছে এপিবি বিন্দু তিনটা সমরেখ একই সরল রেখায় অবস্থিত। চিত্রটা আবার আর লাগবে না, আমি মুছে দিই। এখন এপিবি সমরেখ, অর্থাৎ সমরেখ হইলে কি হয় ভাইরা? নির্ণায়ক 0, 0, -1, পি কত বলো তো ভাইয়া? আলফা বিটা। আলফা বিটা। ভাইরা আমার মনে হয় সময়টা চলে আসছে যে উত্তরটা আমি দিব যে কেন আমি আলফা বিটা ধরছি, না হইলে এই জঘন্য জিনিসটা আমাকে নির্ণায়কের মধ্যে লিখতে হইতো। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। जी भैया মানে এই কারণে আমি আলফা বিটাটা ধরছি, আমি আলফা বিটার মানটা বসাই দিব, কারণ আমার টার্গেট তো m/n বের করা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। जी भैया আর তোমাদের নির্ণায়ক আমি করায় ফেলছি। সুবিধাটা হচ্ছে ভেরা, নির্ণায়ক করলে আমরা অনেক অ্যাপ্লিকেশন জানি। একটা শূন্য দিয়ে কি তুমি নির্ণায়ক ভাঙাইতে মানে সন্তুষ্ট? আমি তো সন্তুষ্ট না, আমি তো 2 শূন্য চাই। বলো সেকেন্ড কলাম আর থার্ড কলাম যোগ করতে হবে। করে দিলে আরেকটা শূন্য পাবো? সবাই কি বুঝতে? জি ভাইয়া। যারা নির্ণায়ক ক্লাস করে আসছো তারা তো খুবই ভালো বুঝতে পারবা এটা। আর যারা নির্ণায়ক ক্লাস করো নাই, ক্লাসের শেষে আমাকে জিমেইল আইডি দিয়ে বইলো যে নির্ণায়কের ক্লাস লাগবে, আমি ক্লাসের লিংক গুলা দিয়ে দিব। সবাই কি বুঝতেছো? ম্যাট্রিক্স নির্ণায়ক আর কখনোই করানো সম্ভব হবে না। মানে এখন যারা নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে তারা আসলে প্রিভিয়াস ক্লাস আর পাবে না, মানে রেকর্ডিং দিয়ে দিব, দেখলে দেখে নাও। কারণ ফার্স্ট ইয়ারের সিলেবাস আসলে এতটা বড় যে আমি সামনে আর কোনো নতুন ব্যাচ দিয়ে এটা শেষ করতে পারবো না। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? जी भैया শুধুমাত্র যদি কারো এই ব্যাচে তো ত্রিকোণমিতি শেষ, কারো যদি ত্রিকোণমিতি করা লাগে তাহলে নেক্সট উইকের সোম বুধ মানডে ওয়েডনেসডে 2 PM ব্যাচে 7.4 থেকে 7.7 এটা করানো হবে এই ব্যাচে। মানে ওদের ব্যাচে অর্ধেক ত্রিকোণমিতি শেষ হয়েছে, বাকি ত্রিকোণমিতিটুকু করাবো। চাইলে তোমরা যদি কেউ পরে জয়েন করে থাকো এই ক্লাসটায় এক্সট্রা ক্লাস করতে পারো, কারণ পরবর্তীতে তোমরা ত্রিকোণমিতিও আর পাবা না। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? जी भैया জি ভাই। ওকে, এবার আমাকে বলো অনেকে আমাকে ফোন দেয়, মানে অনেকে পরে লাস্টে মানে বলে যে ভাইয়া নতুন ব্যাচ নাই, তাইলে থাক, মানে তাহলে আর পড়বো না। আমি মনে মনে হাসি যে 1 বছর চলে যাচ্ছে এখনো ওরা নতুন ব্যাচই করতেছে। মানে আমি এখনো ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াবো? এটা সম্ভব সিলেবাস শেষ করা? আমি কি মানে 2টা করে করে অঙ্ক করায় শেষ করে দিব চ্যাপ্টার? যাই হোক থাক, এইসব বলে লাভ নেই। এবার আমাকে বলো এই দুটা যোগ করে দিই, সাইড নোটটা কি হবে ক্লাসের কয়জন বলতে পারবা? C2 prime equals to C2 plus C3. ভেরি গুড। C2 prime equal to C2 plus C3। সবাই কি বুঝতেছো সাইড নোটটা? কলাম 2 আর কলাম 3 যোগ করে কলাম 2 তে লিখছি নতুন কলাম 2। সবাই কি বুঝতে পারছো? जी भैया যারা এবার নির্ণায়ক ভাঙায় দিই, ধসায় দিই, এই বরাবর সারি কলাম পাদ কত হবে বলো দেখি ভেরা? 3 Alpha, alpha beta minus plus 1. 15 beta minus 15 equals to 0. আর আর গুণ করে দাও, 3 আলফা মাইনাস 15 ব্র্যাকেটে বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। একটা কাজ করো 3 দিয়েও ভাগ করে দেওয়া যায় বোধহয়, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া দেওয়া যায়। কতটা ছোট হইলো এইবার আমি হেরা আলটিমেটলি আমার টার্গেট কি বলতো? m/n বের করা না? এইবার ভাইয়া। তুমি মানটা বসাও। মনে আছে আলফা কত ছিল? তোমরা হয়তো ভুলে গেছো, 4m - n by m + n। সবাই কি বুঝতেছি?
ইকুয়াল টু 5 মাইনাস 5m প্লাস 2n বাই m প্লাস n প্লাস 1। সবাই কি বুঝছো ভাইরা? আলফা আর বিটার মানটা বসায় দিছি, আলটিমেট টার্গেট m/n বের করা। এই চ্যাপ্টারের সবচেয়ে বড় অঙ্ক এটা। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, লসাগু m প্লাস n 4m মাইনাস n 5 m প্লাস n মাইনাস 5m প্লাস 2n প্লাস m প্লাস n। তো আমাকে বলো m প্লাস n উভয় পক্ষ থেকে কাটা যায়, মাইনাস 4m প্লাস 3n মাইনাস 20m প্লাস 15n 24m ইকুয়াল টু 16n m বাই n 16 বাই 24 m/n 2:3। অবশেষে বের হয়েছে সিডি কে এবি 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা স্পেশালি প্র্যাকটিস করবা ভাইয়া, মানে এইটা পরীক্ষাতেও আসবে, আমি আলাদা করে বলে রাখলাম। অ্যাটেন্ডেন্স দিয়ে রাখতেছি তোমাদের। চ্যাপ্টার 3.3 শেষ আমাদের। যারা ভেরা আমাকে তোমাদের মধ্যে থেকে 6 জন মনে হয় 3.2 এর খাতা পাঠাইছো, তোমরা মানে ফিজিক্যাল কোচিং হইলে মানে অনেকেই তোমরা আসলে আমাকে তো ভালোভাবে চিনো না, যারা পরীক্ষা দিতাম না এদেরকে ক্লাস থেকে বাইর করে দিতাম। এখন সমস্যাটা হচ্ছে অনলাইন ক্লাসে আমি কিভাবে করা হব আমি বুঝতে পারতেছি না, মানে একটা কড়া চোখে তোমাদের দিকে তাকাইতেও পারতেছি না, মানে এমন একটা অবস্থা পড়াশোনার, মানে ডিজাস্টার অবস্থা। যারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে পড়তে হবে। চ্যাপ্টার 3.3 এর তো এক্সাম দিব, তোমাকে আমি আগামী সপ্তাহে 3.2 করছি, 3.4 অবশ্যই বুঝতে পারবা ভাইয়া, কোনো সমস্যা নাই। 3.4 নতুন কোনো চ্যাপ্টার না। আর 3.3 এর রেকর্ডিং গুলা গ্রুপে আছে, মানে কোনো ক্লাস মিস করলে রেকর্ডিং গুলা কেন দেখো না? রেকর্ডিং গুলা দেখলে অনেকটাই তো কভার আপ হয়ে যায়, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে, তাহলে মনোযোগ দিয়ে শোনো। 3.3 চ্যাপ্টারের এক্সাম দিব আগামী সপ্তাহের রবিবারের আগে, মানে শনিবার পর্যন্ত টাইম দিচ্ছি। 3.1, 2, 3 যে যেটা পড়ো নাই, মানে পরীক্ষাটা দাও নাই, পরীক্ষাটা দিয়ে ফেলবা। 3.4 একটা সেপারেট চ্যাপ্টার, সহজ, আমি এটার কোনো পরীক্ষা নিব না 3.4 এর, কিন্তু 1, 2, 3 এই তিনটা পরীক্ষা আমি চাই। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই ভাইয়া এই সপ্তাহে আমার একটু মানে ঝামেলা হচ্ছে ভাই, মানে পুরো টানা সিটি তো, তাই আমি আগামী সপ্তাহে পারবো ভাইয়া। আগামী সপ্তাহে তুমি শুক্র শনিবারে দাও, সমস্যা জি কি? ভাই, আগামী সপ্তাহ থেকে ফ্রি ভাইয়া পারবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে রবিবার আমার ক্লাসের আগ পর্যন্ত টাইম দিলাম, যাও এর মধ্যে তোমরা এক্সাম গুলা দাও। যারা ভাইয়া, এক্সাম গুলা না দিলে আরেকটা বলো। ব্যাচের কথা বললেন যে সোমবার আর বুধবার, হ্যাঁ হ্যাঁ ওটা কি হ্যাঁ হ্যাঁ বলো কালকে ভাইয়া। থেকে কি যে কোনো মিনিটে ওটাতে স্টার্ট কালকে হবে? না 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 7.4? না 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 না, কালকে ওদেরও 3.3 করাচ্ছি, বুঝছো? একই অবস্থা তোমাদের সাথে। হুম। ওদের তোমাদের সাথে পার্থক্যটা শুনো, তোমরা আগায় আসো কতটুকু, তোমাদের হচ্ছে 7 শেষ, আর ওই ব্যাচে হইলো 7.3 পর্যন্ত করাইছি, তারপরে এই সরল রেখা ধরছি। তো ওদের সরল রেখা 3.4 পর্যন্ত করে আমি 7.4 এ যাব, সেটা আগামী সোমবার, মানে কালকে সোমবার তো তার পরের সোমবার। বুঝতে পারছো? মানে শুধু তুমি না, বাকিরা যারা ত্রিকোণমিতি করো নাই তাদের উদ্দেশ্যে বলে রাখি, এইটাই শেষ সুযোগ যেখানে আমরা ত্রিকোণমিতি করব। বাকি তোমরা তো 4 নাম্বার ব্যাচ, আগের 3টা ব্যাচের সহ তোমাদের ব্যাচে ত্রিকোণমিতি শেষ হয়ে গেছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। আরেকটা কাজ তোমরা কইরো, প্রতিটা কলেজের যে কলেজেরই থাকো না কেন, কলেজের সামনের কি পরীক্ষা
ওইটা কবে পরীক্ষা এটা আমাকে একটু গ্রুপে জানাও বা ছবি তুলে পাঠাও সিলেবাসটা যদি থাকে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে তাহলে আমি হেল্প করতে পারবো যে হ্যাঁ তোমরা এই চ্যাপ্টারটা দরকার, কিছু এক্সট্রা ক্লাস হচ্ছে, অনেকের সেকেন্ড পেপারের কোনো একটা টপিক লাগবে, তো এগুলো কিন্তু আমি এক্সট্রা ক্লাস নিতেছি। কারো যদি সেকেন্ড পেপারের জটিল সংখ্যা থেকে থাকে, ভালো করে শুনো, তাদের কিন্তু একটা এক্সট্রা ক্লাসের শিডিউল আমি দিছি এই বুধবার দিন। হ্যাঁ আজকে তো রবিবার, নেক্সট বুধবার দিন বিকাল দুপুর 3:30টায় সেকেন্ড পেপারের জটিল সংখ্যার ক্লাস হবে। তো যাদের দরকার তারা শুধু শুনো, বাকিরা ইগনোর করো। ওকে, ভাইয়া তো বিন্যাস এবারে সমাবেশ শুরু হবে কবে, কোন ব্যাচে? বিন্যাস সমাবেশ ভেড়া খুব ভালো একটা ধরছো। বিন্যাস সমাবেশে কিন্তু একটা ব্যাচে ক্লাস স্টার্ট করলাম আজকে। তো এই যে এর আগের যে ব্যাচটা, তুমি একটু গ্রুপের শেষে, মানে এখন এত কথা বলে লাভ নেই, ক্লাসের শেষে একটু আমার সাথে কন্টাক্ট করো, ঠিক আছে? আমি বলে দিব না। জি ভাইয়া। ক্লাসের শেষে একটু মেসেঞ্জারে আমার সাথে কন্টাক্ট করো, আমি বলে দিব। চ্যাপ্টার 3.4, চ্যাপ্টারটার নাম হচ্ছে সঞ্চার পথ। সংজ্ঞাটা আগে লিখে নিই। এই চ্যাপ্টারে নতুন কোনো সূত্র নাই। তোমরা ভেড়া এর আগের চ্যাপ্টারে 3 ধরনের সূত্র পড়ছো না? আমাকে একটু বলো 3.1 এ কোন সূত্র শিখছো বলো। 3.1 এ দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র মনে আছে ভেড়া? জি ভাইয়া। জি ভাইয়া। 3.2 তে কি শিখছো? অন্তর্বিভক্ত বহির্বিভক্ত মনে আছে? জি ভাইয়া। আর 3.3 তে শিখলা ক্ষেত্রফল, তাই না? এই জিনিসগুলাই তোমার লাগবে, নতুন কোনো সূত্র আর লাগবে না 3.4 এ। সঞ্চার পথ ইংরেজিতে বলা হয় লোকাস। সংজ্ঞাটা হচ্ছে, সংজ্ঞাটা মনে রাখো, অনেক সময় 2 মার্কের কোশ্চেন হিসেবে সঞ্চার পথের সংজ্ঞা আসে, আমি দেখছি কলেজ পরীক্ষায় আসছে, সংজ্ঞাটা শিখে রাখবা। কার্তেশীয় সমতলে সমতলে সুনির্দিষ্ট শর্তে কোন চলমান বিন্দুর নাম হচ্ছে পি এক্স কমা ওয়াই। কোন চলমান বিন্দুর সঞ্চারণের ফলে, সঞ্চারণ মানে মুভমেন্ট, সঞ্চারণের ফলে যে সরলরেখা বা বক্ররেখা উৎপন্ন হয়, সরলরেখা বা বক্ররেখা উৎপন্ন হয়, তাকে ওই বিন্দুর সঞ্চার পথ বলে। ওকে, এবার আমি একটু বুঝায় বলার চেষ্টা করি। ভেড়া তোমরা কি স্থির বিন্দু আর চলমান বিন্দুর মধ্যে পার্থক্য বুঝো? তোমরা জি ভাইয়া। অনেকে খেয়াল করে থাকবা, আমি তোমাকে সব সময় ইতিপূর্বে অঙ্ক মানে যে কোনো বিন্দু আলফা বিটা ধরা শিখাইছি, এক্স ওয়াই ধরতে নিষেধ করছি, মনে আছে তোমাদের? এই 3 চ্যাপ্টারে যে আমি তোমাকে পড়াইছি 3.1 থেকে 3, তোমরা অনেকেই বলছো ভাইয়া পি এক্স ওয়াই ধরি, তখন আমি আলফা বিটা ধরে ম্যাথগুলা করাইছি। এর পিছনে ছোট্ট একটা রিজন হইল, ভাইয়া আলফা বিটা দ্বারা আমরা সাধারণত স্থির বিন্দু বুঝি। সাপোজ 2,3 এই বিন্দুটা কি স্থির না? মানে আমি জানি এটা কোথায় জি আছে, ভাইয়া। ডানে 2 উপরে 3, সাপোজ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,3, এটা হচ্ছে একটা স্থির বিন্দু। তার মানে যার অবস্থান নির্দিষ্ট তাকে আমি স্থির বিন্দু বলি। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ঠান্ডা জি ভাইয়া। মাথায় শুনো। ওকে, এইবারে আসো, স্থির বিন্দু তো করলাম, এইবার শিখবো তোমাদের মতো অস্থির। অস্থির মানে হচ্ছে চলমান, যারা যেটা কিনা সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন মানে স্থানাঙ্কটা পরিবর্তন করতেছে, মানে দৌড়াচ্ছে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। এইবার শোনো, সাপোজ আমি বললাম কার্তেশীয় সমতল মানে বুঝো ভাইয়া, একটা একটা করে ওয়ার্ড বুঝাই।
কার্তেশীয় সমতল মানে সোজা কথা এক্স অক্ষ ওয়াই এক্স অক্ষ। ওয়াই। তো কার্তেশীয় সমতলে সুনির্দিষ্ট শর্তে, সাপোজ আমি একটা শর্ত দিলাম যে এই 2,3 বিন্দু থেকে সব সময় 5 একক দূরত্ব বজায় রেখে একটা বিন্দু, অস্থির বিন্দু দৌড়াইতেছে বা সঞ্চারণ করছে, তাহলে বলতো দৌড়ানোর রাস্তাটা কেমন হবে? বৃত্তাকার। একটা বক্ররেখা উৎপন্ন হইল না, বৃত্ত? জি ভাইয়া। জি ভাইয়া। এই বৃত্তটাকে এই অস্থির বা চলমান বিন্দুর সঞ্চার পথ বলে। এবার তুমি সংজ্ঞাটা পড়। কার্তেশীয় সমতলে সুনির্দিষ্ট শর্তে, আমি বলে দিলাম যে এই বিন্দু থেকে 5 একক দূরে, এটা একটা শর্ত। সুনির্দিষ্ট শর্তে, এই শর্তই থাকবে সবসময়, নট নেসেসারি, জাস্ট বুঝাইলাম। কোন চলমান বিন্দুর মানে পি এক্স ওয়াই এর সঞ্চারণের ফলে মানে মুভমেন্টের ফলে যে সরল রেখা বা বক্ররেখা উৎপন্ন হয় তাকে ওই বিন্দুর সঞ্চার পথ বলে। আমি কি সংজ্ঞাটা বুঝাইতে পারছি? জি ভাইয়া। সবাইকে? জি ভাইয়া। এটা তো বক্ররেখা উৎপন্ন হইলো। সাপোজ আমি যদি বলি দুইটা বিন্দু থেকে সব সময় সমান দূরত্ব মেনটেন করে আরেকটা বিন্দু দৌড়াচ্ছে, এ আর বি থেকে সমান দূরত্ব মেনটেন করে আরেকটা বিন্দু দৌড়াচ্ছে, বলতো দৌড়ানোর রাস্তাটা কি একটা সরল রেখা হবে না? জি ভাইয়া। কারণ এই যে পি এক্স ওয়াই, এটা থেকে এইটার দূরত্ব অলওয়েজ সমান। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। সবাইকে? তো এইরকম যারা বিভিন্ন শর্তে বিভিন্ন রেখা হবে, সরল রেখা হবে, বৃত্ত হবে, আরো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, যেগুলো তুমি পড়োই নাই। কথা হচ্ছে সমীকরণ হবে, কিন্তু তুমি সেই সমীকরণটা আসলে জানো না, কারণ তুমি তো এখনো বৃত্ত পড়ো নাই, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো পড়ো নাই। তো তোমাকে বলতে হবে না যে এটা কোন সমীকরণ, শুধু তোমাকে সমীকরণটা বের করতে হবে। তুমি খালি বলবা যে যা নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। কিসের সমীকরণ বলা লাগবে না। বুঝাইতে পারছি? জি ভাইয়া। শর্তটা পড়ে তোমাকে খালি সমীকরণটা বের করতে হবে, এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল অবজেক্টিভ। তো সংজ্ঞাটা পড়ছো, এবারে আসো ম্যাথ দেখি। খুব সোজা ম্যাথ। এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি ভাইয়া। দেখো, 1 নাম্বার বলছে 2,0 আর -4,0 এই দুইটা বিন্দু হতে, ভাইরা বলতো এই দুইটা বিন্দু কি স্থির নাকি অস্থির? এই যে এই দুইটা, এই দুইটা স্থির, ফিক্সড। এই দুইটা থেকে সমদূরবর্তী এরূপ বিন্দু সমূহের সেট কি বলতো ভাইরা? অস্থির এক্স ওয়াই। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে ওই অস্থির বিন্দুর সেট হচ্ছে পি এক্স ওয়াই, পি থেকে এ আর বি এর দূরত্ব সবসময় সমান, তাহলে সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করতে হবে। আমি তোমাকে একটু আগে বলে দিছি এই সঞ্চার পথটা কি হবে, যদি ওইটা লাগবে না তাও আমাকে বলো সঞ্চার পথটা কেমন হবে। সরল রেখা। সরল রেখা হবে। সরল রেখা হবে ভাইয়া। এটার মতো না ভাইয়া, দুই বিন্দু থেকে সমান দূরত্ব মেনটেন করে চলতেছে। জি ভাইয়া। ক্লাসের সবাই বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে? সো আসো তাইলে ম্যাথটা করি। সঞ্চার পথের এটা নিশ্চয়ই লিখে রাখছো। একদম সোজা ভাইয়া, এই চ্যাপ্টারে 10টা অঙ্ক আছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। শেষ করে তোমরা জানো 3.1 থেকে 4 পর্যন্ত আমি করায়া তোমাদের কিন্তু আমি ক্যালকুলাসে চলে যাব। তোমাদের বলছি যে টানা আমি মানে সরল রেখা বা টানা ক্যালকুলাস কোনোটাই করব না, হাফ হাফ করব। মানে 3.1 থেকে 4 করাইছি সরল রেখা, তারপরে আমি ইসে করাবো, ক্যালকুলাস করাবো 9.12, তারপরে আবার ফেরত আসবো ইসেতে সরল রেখায়। সবাই কি বুঝতেছো? জি ক্লাসের ভাইয়া। সবাই? জি ভাইয়া। মানে কারণ এই দুইটা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার তোমাদের এই ফার্স্ট ইয়ারের কোর্সে।
সবচেয়ে বড় এই দুইটা, ত্রিকোণমিতির চেয়েও বড়, 3 আর 9। এই কারণে আমি এই দুইটাকে মিলায় পড়াচ্ছি, কারণ অনেকেরই সিলেবাসে এই দুইটা আছে। সবাই কি আমার কথা বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, সো এবারে একের এক ধরি। এ হচ্ছে, ভাইয়া ফোকাসটা একটু ব্লার Minus- হয়ে গেছে। তাই কি সবার ঠিক হয়ে গেছে ভাই, ঠিক হয়ে গেছে। a -2 0 আর b হচ্ছে 4,0। না, উল্টা লিখছি মনে হয় না ভাইয়া? ঠিক আছে, 2 আর -4 হবে ওটা। হ্যাঁ হ্যাঁ, 2,0 এটা -4। এই দুইটা ধরে নিচ্ছি, এই দুইটা হলো স্থির বিন্দু। আর px, y চলমান বিন্দু। সবাই কি আমার কথা বুঝতেছো? এইটা স্থির। এই যে অনেকে আমি দেখছি, মানে আমার ক্লাস এত ফলো করছে যে এটা অস্থির বিন্দু লিখে বসে আছে। তো অস্থির লিখো না কিন্তু আবার। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। মানে আমরা আবার অস্থির অন্য অর্থে ইউজ করি। তো আমাকে প্রশ্নে বলছে যে পি বিন্দু হতে এ আর বি এর দূরত্ব সবসময় সমান, সমদূরবর্তী। তাহলে প্রশ্ন মতে কি হবে? পি এ ইকুয়াল টু পি বি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। বা রুট ওভার দুই বিন্দুর মধ্যে দূরত্ব সবাই পারি, x - 2 হোল স্কয়ার, y - 0 লেখার দরকার নাই, y স্কয়ার, x + 4 হোল স্কয়ার, y স্কয়ার, বর্গকল x স্কয়ার - 4x + 4, y স্কয়ার, x স্কয়ার + 8x + 16 + y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার ক্যান্সেল, -4x + 4, 8x + 16। বামে -12x equal to 12, x equal to -1, তার মানে x + 1 equal to 0। ভাইরা, এইটা যে একটা সরল রেখার সমীকরণ তা কি সবাই জানো? জি ভাইয়া। জি ভাইয়া। তুমি আর ওইটা লেখার দরকার নাই, তুমি খালি লিখবা যা নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ, এটাই শেষ অঙ্ক। কিন্তু কথা হচ্ছে যে x equal to -1 এটা একটা বিশেষ টাইপের সরল রেখা। ক্লাসের কয়জন বলতে পারবা? দেখি তো, 9 10-এ পড়ে আসছো, এটা কি ভাইয়া ধরনের ওয়াই সরল অক্ষের রেখা? সমান্তরাল। y অক্ষের সমান্তরাল সরল রেখা। ধন্যবাদ তোমাকে। বাকিরা কি জানো এটা? জি ভাইয়া। এটা 9 10-এ ছিল, x equal to ধ্রুবক y অক্ষের সমান্তরাল, আর y equal to ধ্রুবক x অক্ষের সমান্তরাল সরলরেখা। কিন্তু এগুলা ফার্দার আন্ডারস্ট্যান্ডিং, এইটা আপাতত না মনে রাখলেও চলবে, কারণ আমার অঙ্কটা এটা। সবাই কি বুঝতেছো? ভাইয়া ওইটা লজিক কি? লজিকটা বুঝায় বলি। হ্যাঁ, খুব ভালো। যদি বুঝতে চাও সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। সাপোজ তুমি দেখো 2,0 আর -4,0 কোথায়? এই 2,0 এইখানে, তাই না? এ আর বি হচ্ছে -4,0। এখন বলতো এই দুইটার মাঝখানে কোথায়? এইটা না? হ্যাঁ। এটা হলো -1। তাহলে আমাকে বলো এই সরল রেখাটার সমীকরণ কি? x equal to -1 না? মানে তুমি উপরে যাও বা নিচে যাও, y এর মান পরিবর্তন হবে, x এর মান কি -1ই থাকবে না সবসময়? সবাই কি বুঝতে জি পারো? ভাইয়া। জি ভাইয়া। এই কারণে x equal to ধ্রুবক হচ্ছে y অক্ষের সমান্তরাল সরল রেখা। আর যদি এমন হয়, সাপোজ এটা y equal to 3, y equal to ধ্রুবক হচ্ছে x অক্ষের সমান্তরাল সরল রেখা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। নেক্সট ম্যাথে চলে যাই। 3 নাম্বার পড়। সোজা এ আর বি দুইটা স্থির বিন্দু দেয়া আছে। বলছে পি এমন একটা বিন্দু যেন PA = PB = 2:3 হয়। মানে পি থেকে এর দূরত্ব আর পি থেকে বি এর দূরত্বের অনুপাত
2:3 হয়, তাহলে মানে আগেরটা ছিল সমান, মনে আছে ভাইয়া, PA = PB, আর এখানে হচ্ছে অনুপাতটা 2:3। ভাইয়া এখানে 3PA = PB হবে। দরকার নাই, তুমি PA আর PB দূরত্ব বের করো, তারপরে অনুপাতটা 2:3 দিয়ে দাও, তাহলেই সমীকরণটা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তাহলে একটা সমীকরণ হবে, এইটা সমীকরণটা আসছে তোমাদের সুবিধার জন্য আমি বলে দিই, যারা এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তোমরা কি জানো যে বৃত্তের সমীকরণ কেমন হয়? x জি ভাইয়া। স্কয়ার আর y স্কয়ারের সহগ যদি সমান হয় তাহলে এটা হয় বৃত্ত। মনে রাখবা, x স্কয়ার আর y স্কয়ারের সহগ যদি সমান হয়, 5x² + 5y², x স্কয়ার + y স্কয়ার, এগুলো হচ্ছে বৃত্তের সমীকরণ। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। যাই হোক, এটা তোমরা পরবর্তীতে চ্যাপ্টার 4 যখন বৃত্ত পড়বা তখন আমি বৃত্তের সূত্র প্রমাণ করে দিব, তো তখন ডিটেইল দেখাই। এখন বলতে গেলে যেটা হবে যে আজকে একটা সময় নষ্ট হয়ে যাবে, এটা তোমরা পরবর্তীতে শিখবাই। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, 3 নাম্বার অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। এখানে আর ধরি লিখতে হবে না, দেয়া আছে a হচ্ছে 2, 3 আর b হচ্ছে -1, 4, দুইটা স্থির বিন্দু, p x y চলমান বিন্দু। প্রশ্ন মতে কি হবে? PA/PB = 2/2। 2/3। PA আমরা সবাই দুই 2/3 বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র x - 2 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার। PB কত হবে? x + 1 হোল স্কয়ার y - 4 হোল স্কয়ার = হচ্ছে 2/3। অবশ্যই আমরা বর্গমূল ঘৃণা করি, বর্গ করে দাও, √। যেখানে আসলে বোঝানোর কিছু নাই আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি না। হোল স্কয়ার ভাঙানো বোঝানো লাগবে, এগুলো বর্গ করে। না ভাইয়া। না ভাইয়া। মানে ক্যালকুলেশন গুলো আমি আসলে বোঝানোর চেষ্টা করি না তোমাদের সাধারণত। তারপরেও যদি কোনো জায়গায় মিস করো যে ভাই আমি জায়গাটা বুঝি নাই, তোমাদের জন্য সময় উন্মুক্ত, তোমরা আমাকে বলবা, আমি অবশ্যই বুঝাই দিব। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি স্যার। নিয়ম হচ্ছে সমীকরণ গুলাকে তোমরা সবসময় এক পাশে আনবা, 0 রাখবা রাইট সাইড, এইটাই রুল। আর গুণ করে দাও, কত হবে? 9 x² + y² - 4x - 6y + 13, 4 x² + y² + 2x - 8y + 17, 9x² - 9y² - 36x 54y, 13 × 9 = 117, 4x² - 4y² + 8x - 32y 68। সব বিয়োগ করে রাইট সাইডটা 0 রাখো, আমি বলে দিচ্ছি 5x² + 5y² - 42x - 22y + 49 = 0। যা নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ, এইটা প্রতিটা অঙ্কের লাস্ট লাইন। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এইটা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কের লাস্ট লাইন। আই হোপ সবাই ম্যাথটা বুঝতে পারছো। দুইটা ম্যাথ একই রকম ছিল, করাই দিলাম, আরো ম্যাথ একই রকম আছে। তোমরা যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও তাহলে আর করাবো না এটা। ভেরা, আমার মনে হয় 7 নাম্বার অঙ্কটা তোমরা পারবা। দেখো তো আমার সাথে তোমরা একমত কিনা। জি স্যার। জি ভাইয়া। ডেফিনেটলি ভাইয়া। পারবা ভাইয়া, অবশ্যই করো। আমি করাই দিচ্ছি আরো যে অঙ্কগুলা। আমি ভাইয়া সবচেয়ে সোজাটা করাই দিই প্রথমে, মানে আমি 8, 9, 10 তিনটা ম্যাথ করে দিব। এতটুকু পর্যন্ত আজকের কাজ আমার।
ভাইয়ারা এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে, এটা আসলে খুব বেশি অঙ্ক না, এই চ্যাপ্টারটা সহজ। মানে এটা করানো হইলে তোমাদের সরল রেখার হাফ করানো হয়ে গেল। মানে 3.7 পর্যন্ত আছে যদিও, 3.1 থেকে 3.7। তো 3.8 চ্যাপ্টারটা তোমরা জানো যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি থাকে বলতো? ওই চ্যাপ্টারগুলি সৃজনশীল একটা চ্যাপ্টার থাকে। সবাই কি বুঝতেছো? মানে ওই কোশ্চেন গুলা নিয়ে সিকিউ দেওয়া থাকে। তো আমরা 3.567 করব 9.1 আর 9.2 শেষ করে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমাকে সবচেয়ে সোজা 9 নাম্বার অঙ্কটা একটু বলো। একটা বিন্দু দেয়া আছে 2,-1, এখান থেকে সেটের বিন্দু সমূহ মানে pxy সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে। তাহলে সঞ্চার পথটা কিরকম হবে বলতো? একটা বিন্দু থেকে সবসময় 4 একক দূরত্ব বজায় রেখে আরেকটা অস্থির বিন্দু দৌড়াইতেছে, কি হবে বিন্দুটা? মানে সঞ্চার বৃত্তাকার। পথটা বক্ররেখা হবে। বৃত্ত হবে। বৃত্ত হবে। বৃত্ত। এটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, সমান দূরত্ব বজায় রেখে ব্যাসার্ধ হয় না সবসময়? জি ভাইয়া। তো অঙ্কটা যদিও অনেক সহজ, তারপরেও আমি একটু করে দিচ্ছি, কারণ আমি যদি হোমওয়ার্কই দিই, এই চ্যাপ্টারে আসলে 2টা অঙ্ক করায় আর সব অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেওয়া যায়। সবাই কি আমার কথা বুঝতেছে? মানে জি ভাইয়া। বেসিক্যালি দেখবো যে অনেকেই পারবা। 9। আচ্ছা, বিন্দুটা কি? -2,3 নাকি? স্যার যা 2, স্থির বিন্দুটা কত? -1। 2,-1 একটি স্থির বিন্দু এবং pxy চলমান বিন্দু। যারা বলতো প্রশ্ন মতে কি হবে? এই চলমান বিন্দু থেকে স্থির বিন্দুটার PA দূরত্ব equals to সর্বদা 4। 4, PA = 4। চমৎকার। বর্গ করো। 4 4 ক্যান্সেল। বড় হলো তো 4 স্কয়ার 16 হবে না? ও থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেজর ভুল করছি। 4 আর 1 এ 5, 5 থেকে 16 গেলে -11। তোমরা কি বুঝছো? আমি বলছিলাম যে প্রত্যেকটা অঙ্কের লাস্ট লাইন এটা। যা নির্ণেয় সঞ্চার পথ, তোমাকে বলতে হবে না এটা বৃত্ত, কিন্তু তুমি কি বুঝছো এটা বৃত্ত? জি জি ভাইয়া। ভাইয়া, x আর y এর সহগগুলো সেম। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম। হ্যাঁ, স্কয়ারের গুলা। 9 নাম্বার গেল। 8 নাম্বারটা পড়ো এবার। 8 নাম্বারটা একটু পড়ো সবাই। হ্যাঁ, প্রশ্নে বলছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় AXY B এত C এত। ভেরা বলতো এইখানে 2টা বিন্দু স্থির আর একটা অস্থির, চিনতে পারতেছো? কোনটা অস্থির জি বলতো? ভাইয়া। A। এ হলো চলমান, চলক দিয়ে প্রকাশ করলেই চলমান, আর এই দুটা স্থির। প্রশ্নে বলছে এ বিন্দু থেকে BC বাহুর মধ্যমার দৈর্ঘ্য সর্বদা 5। মানে BC বাহুর মধ্যবিন্দু তো নরমালি D হয়, তার মানে AD সবসময় 5 যদি হয়, তাহলে এ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এইটা দেখাও। এ তো চলমান, তাহলে এ বিন্দুর চলমান বিন্দুর সঞ্চার পথটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে BC আমাকে এখানে মধ্যবিন্দুটা আগে বের করে নিব। এক্সেলেন্ট, খুব সহজ অঙ্ক, ভেরি ইজি। আসো আমি একটু চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করি। এবিসি একটা ত্রিভুজ, ভালো করে শুনো। হ্যাঁ, এ হচ্ছে চলমান XY, বি হচ্ছে -6 -3, সি হচ্ছে 6 3, নাকি উল্টা লিখছি দেখো তো?
মনে হয় উল্টা লিখছি, তাই না? ভেড়া আমাকে একটু বলবা বিসি এর মধ্যবিন্দু কত? কে কে পারো? 0 0 Anyone? মূলবিন্দু হবে। আমাকে বলছে যে এই দূরত্বটা সর্বদা 5 এডি মধ্যমা। তাহলে আমাকে বলো এটা যদি সর্বদা 5 হয় তাহলে এইটা থেকে ডট 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 দিয়ে আমি যে বৃত্তটা আঁকবো। ভাইয়া বইয়ে তো b -6 -3 ও আচ্ছা, ওকে ওকে ওকে। তাহলে আমাকে বলো এটা যে একটা বৃত্ত হবে তা কি বুঝতে পারো? জি ভাইয়া, জি ভাইয়া। মূলবিন্দু কেন্দ্র। মূলবিন্দু হচ্ছে কেন্দ্র, কারেক্ট। যাক এটা আঁকা লাগবে না, এটা বুঝাও লাগবে না। সাপোজ তুমি খালি শর্ত অনুযায়ী ইকুয়েশন বসাবা, শর্তটা মানে সমীকরণটা পাওয়া যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। ফাইন। আমাকে বলো দেয়া আছে ত্রিভুজ এবিসি, এ হচ্ছে xy, ভাইয়া এটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 25 ইকুয়াল টু 0? হ্যাঁ মানে এটা দেখাইতেই বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25। তো বলো বিসি বাহুর মধ্যবিন্দু কত হবে? বিসি বাহুর 0 0। হ্যাঁ ভেরি গুড। একটু ভদ্রতা রাখবা, মানে একটু দেখাবা স্যারকে, তাহলে স্যাররা রাগ করতে পারে। সবাই কি বুঝতেছো? বিসি বাহুর মধ্যবিন্দু কেমনে বের করে? যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? জি ভাইয়া। এবার বলো প্রশ্নে বলছে যে এ বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত যে মধ্যমাটা এডি, তার দৈর্ঘ্য সর্বদা 5। তার মানে প্রশ্ন মতে কি বলা আছে ভেড়া? প্রশ্ন মতে বলা AD আছে equals to 5। এডি ইকুয়াল টু 5 বা রুট ওভার এডি। এটা তো 0 0, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 5 স্কয়ার করো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 25। এতক্ষণ তো লিখতেছিলা যা নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ, এইটাতে শর্ট। শর্ট লিখে দিবা, দেখাইতে বলছে। আবার ভুল করে শাহেদ লিখে দিও না। আমার অনেক স্টুডেন্ট আবার শর্টের জায়গায় শাহেদ লিখে দিয়ে আসছে ভুল করে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, হ্যাঁ, যেটা তোমাদের 3.1 এ করছিলাম। সেটা হচ্ছে 3.1 এ থাকাকালীন সময়ই মানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম, দেখি ক্লাসে কয়জন পার। ভেড়া বলো এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত? মনে হয় পারো। এক্স Y। অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই, বুঝি সবাই? আর জি ওয়াই ভাইয়া। অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত? x। ভেরি গুড। বাহ, আমি তো ভাবছিলাম যে এটা আবার বুঝাইতে হবে। হোপফুলি তোমরা এটা পারো, তাহলে 10 নম্বর অঙ্কটাও পারবা। আমি একটু 10 নম্বর দেখাই দিচ্ছি, এটা দিয়ে শেষ করবো। হ্যাঁ আজকে আর করাবো না। শোনো আমি 10-এর 2 নাম্বারটা করে দিচ্ছি তোমাকে, 10-এর 2। তুমি 10-এর 1 করবা হোমওয়ার্ক, শুনে রাখো। 10-এর 1 7 নাম্বার আর একটা বাড়ির কাজ করবা। কোনটা কোনটা বাসায় 4-এর করবে 2। একটু লিখে দিন। হ্যাঁ হ্যাঁ লিখে দিচ্ছি, আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি। হোমওয়ার্ক 3.4 এর 4টা ম্যাথ। 1-এর 2, 4-এর 2, 7, 10-এর 1। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। 4টা ম্যাথ পরশুদিন করে ফেলবা, এটা শেষ করে ফেলবো ভাইয়া পরশুদিন। পরশুদিনই ক্যালকুলাস ধরে ফেলবো, মানে আমার হাফ এন আওয়ার লাগবে বোধহয় বাকি ম্যাথগুলা করাইতে। 4টা বা 5টা ম্যাথ আছে, তারপরে আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 9। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমরা এটা একটু পড়ে নিই, ম্যাথটা একটু পড়ো। 10-এর 2 নাম্বারটা প্রশ্নে বলছে এক্স অক্ষ থেকে কোন সেটের বিন্দু, আচ্ছা সেটের বিন্দুকে কি ধরা হয়?
চলমান বা অস্থির বিন্দু। হ্যাঁ, অস্থির বিন্দু নাম কি? পি এক্স ওয়াই। পি এক্স ওয়াই। এরা বলতো এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত? ওয়াই। ওয়াই। আর পি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব কত? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মানে পিও, মানে প্রশ্নে বলছে ওয়াই হচ্ছে মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, তার মানে ওয়াই ইকুয়াল টু হাফ পিও। আমি কি প্রশ্ন মতে এটা বুঝাতে পারছি? জি ভাইয়া। ক্লাসের জি। সবাইকে ভাইয়া, তোমাকে যে বাড়ির কাজটা দিছি সেটা না একটা হাস্যকর অঙ্ক। দেখো, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত বলো? এক্স Y। অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব Y। হলো ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত? এক্স। এই দুই লাইন লিখবা, লেখার পরে দেখো কি বলছে, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্বের বর্গ, তার মানে ওয়াই স্কয়ার, ওয়াই অক্ষ থেকে দূরত্বের 4 গুণ মানে 4x। এক লাইনে লিখে যা নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। হাস্যকর না ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হোমওয়ার্ক না দিলেও হইতো। তাহলে আসো আমরা 10-এর 2 নাম্বারটা করাই। ধরি পি এক্স ওয়াই চলমান বিন্দু বা সেটের উপরস্থ যে কোনো বিন্দু তা বললেও হবে। এক্স অক্ষ হতে এবং মূল বিন্দু হচ্ছে ও 0 0। এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত বলো ভাইয়া? ওয়াই। 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 প্রশ্ন মতে ওয়াই কত ভেড়া? হাফ পিও। পিও। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। পিও কত হবে? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। প্লাস ওয়াই স্কয়ার। বর্গ করো। বামে সবসময় রাইট সাইড 0 রাখো। বুঝাতে পারছি অঙ্কগুলো ক্লাসের সবাই? জি ভাইয়া। 3.3 চ্যাপ্টারের এক্সাম দিয়ে দিব ক্লাস শেষ হইলে। সবাই ভেড়া আগামী শনিবার পর্যন্ত টাইম 3.1 2 3 দিবা। এই উইকটা ম্যাথ উইক ঘোষণা করলাম। তোমরা 3.1 2 3 যারা পরীক্ষা দাও নাই, 3টা দাও নাই, তারা 3টাই দিবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে এর কারণ হইলো এরপরে পরীক্ষা তোমাদের অনেক পরে হবে ভাইয়া, মানে 3.4 তো আমি পরীক্ষা নিব না, আর 9.1 আর 2 একসাথে নিব, যার ক্লাস হবে প্রায় 4টা 5টা। তো 2 সপ্তাহ ধরো পরীক্ষা হচ্ছে না, তুমি এই পরীক্ষাগুলো দিয়ে ফেলো। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ভালো থাকো সবাই।